তিনটি এলাচি নিবেন। এই যে দেখেন 1 2 3, এইভাবে তিনটি এলাচি নিবেন। তিনটি এলাচি নেওয়ার পরে আপনারা আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই জালালি জামালি নাম আপনারা পরে ফু দিবেন। আপনি যাকে ইচ্ছা, যাকে খুশি তার নামটা নিয়ে ফু দিবেন। সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, আপনার পা চাটা শুরু করে দিবে, পা চাটা গোলাম হয়ে যাবে, কুকুরের মতো আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। কুকুর যেমন প্রভু ভক্ত হয়, এরকম প্রভু ভক্ত হয়ে যাবে। আপনাকে শুধু তিনটি এলাচি নিতে হবে, নেওয়ার পর এই কাজটা করতে হবে। আপনারা এই কাজের দ্বারা যে কাউকে বশ করতে পারবেন, ভাই হোক, বোন হোক, ঠিক আছে, ননদ হোক, শ্বশুর শাশুড়ি হোক, অফিসের বস হোক, ছেলে মেয়ে হোক, যারা আপনাদের কথা শোনে না, তাদেরকেই আপনি এই আমল দ্বারা বশ করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে তাকওয়া অর্জন করতে হবে যে আমি যে কাজটা করতেছি, আপনার ভিতরে একটা রুহানি শক্তি থাকতে হবে। দেখেন, রুহানি শক্তিটা হচ্ছে বড় বিষয়। রুহানি শক্তিটা হচ্ছে বড় বিষয়। এই রুহানি শক্তি যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ যে কোনো দোয়া কালাম আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। এই চ্যানেলটি আপনাদের খিদমতের উদ্দেশ্যে, আপনাদের দোয়ার উদ্দেশ্যে। এই আমলটি কোনো ফেলে দেওয়া আমল নয়, আমলটি কোনো নর্মাল আমল নয়, পাওয়ারফুল একটি আমল। এবং আমলটি দ্বারা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ ফায়দা পেয়েছে। এই আমলটি দ্বারা লক্ষ লক্ষ মানুষ ফায়দা পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যে মুসলমান ভাই ও বোন, আপনি যে মুসলমানের মুসলমানিত্বটা কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য কথা বলা, মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা, সুদ না খাওয়া, ছেলেরা ঘুষ না খাওয়া, জেনা না করা, এই সমস্ত কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার রুহানিয়াত যত শক্ত হবে, আমলের দ্বারা তত ফায়দা আসবে। আপনার রুহানিয়াত শক্ত নাই, আমলের কোনো ফায়দা নাই। আপনি আমল করেই যাবেন, কিন্তু আল্লাহ আপনাকে সেরকম মাকামে পৌঁছাবে না। কাজ হবে, 2 দিন পর আবার ছুটে যাবে। কিন্তু আপনার রুহানিয়াত তাকওয়া যদি বেশি হয়, আমি বলতেছি এই আলাসের আমল দিয়ে সবকিছু করা সম্ভব। যাকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আপনার প্রেমে ছুটে আসবে। আমি বলতেছি, আপনি যদি বলেন যে আপনার পা চাটবে, সে আপনার পায়ে চাটবে। আপনি যদি বলেন যে এখানে বসে থাকতে হবে, সে বসেই থাকবে। কিন্তু আপনাকে সেই রকম রুহানিয়াত থাকতে হবে। রুহানিয়াত নাই, আপনি শুধু নাম্বার দেখছেন, হুজুরের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন দিয়ে বলতেছেন হুজুর কাজটা তো আমি করতে পারতেছি না, আপনি একটু করে দেন। বুঝতে পারতেছেন? এরকম বশীকরণ কাজ নিজের রুহানিয়াত থাকতে হয়। বুঝতে পারছেন? তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যাকে খুশি, আপনার ননদ আপনার কথা শোনে না, আপনার শাশুড়ি আপনার কথা শোনে না, আপনার শ্বশুর আপনার কথা শুনতেছে না, আপনাকে দেখতে পারে না, আপনাকে মানে জ্বালাতন করতেছে, এই আমলটা করেন। ঠিক আছে, এই আমলটা করেন। আপনার স্বামী আপনাকে জ্বালাতন করতেছে, আমলটা করেন। আপনার প্রেমিকা ভুল করে প্রেম করেছেন, এখন বিয়ে করবেন, প্রস্তাব দিচ্ছেন কিন্তু রাজি হচ্ছে না। সবাই রাজি, কিন্তু মেয়ের বাবা মা রাজি না। সবাই রাজি, ছেলের বাবা মা রাজি না। এরকম যদি হয়ে থাকে, আজকের আমলটি আপনার জন্য খুবই মুজাররদ, দামি একটি আমল। যদি করতে পারেন, আমি যেভাবে দেখিয়ে দেবো এভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই কাজের দ্বারা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ ফায়দা পেয়েছে। আমি যাদেরকে এই কাজটা সাজেস্ট করেছে, সবাই পেয়েছে ইনশাআল্লাহ এই এলাচির আমল দিয়ে ইনশাআল্লাহ। আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য অজু ছাড়াও করা যাবে, কিন্তু কাজের রুহানিয়াত বাড়াতে, কাজের কার্যক্ষমতা বাড়াতে আপনাকে অজু করতে হবে সর্বপ্রথম। অজু করার পরে আপনি পাক পবিত্র অবস্থায় আপনি নামাজের মুসল্লায় বসতে পারেন, চাটাতেও বসতে পারেন, আপনার বিছানা যদি পাক থাকে সেখানেও বসতে পারেন, আপনার ঘরের যদি পাক ছাপ জায়গা থাকে সেখানেও বসতে পারেন। আপনার যেখানে মন চায় সেখানে আপনি বসতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? লাগবে শুধু সাধনা লাগবে, রুহানিয়াত লাগবে। আমাদের রুহানিয়াত নাই, খালি হুজুরকে ফোন দিয়া, বুঝতে পারছেন, টাকা দিয়া এই সেই, হুজুর আর কাজ করে দিতে পারতেছে না, টাকা দিয়া বলতেছে হুজুর, অনেক জায়গাতে টাকা দিছে হুজুর, কেউ কাজ করে দিতে পারে নাই। আপনি হচ্ছে লাস্ট ভরসা, আপনি কাজটা করে দেন হুজুর। বলেন তো, আপনার রুহানিয়াত ঠিক নাই, হুজুরের রুহানিয়াত যদি ঠিক না থাকে, তাহলে কি করবেন? আমি হুজুর হতে পারি, আমি যে আল্লাহর ওলি তাও নয়, কিন্তু আমি মিথ্যা কথা বলি,
বুঝতে পারছেন, যেটা সত্য কথা। ঠিক আছে, আমার যে দোষ নাই এটা ঠিক না, আমারও দোষ আছে। বুঝতে পারছেন? এই জন্য আমি সব কাজ করে দিলে যে কাজ হবে এরকম করে নেই। হ্যাঁ, 10টা কাজ করলে 8টা হবে, বাকি 2টা হবে না, কারণ বাকি 2টার মধ্যে যাদের কাজ হবে না তাদের রুহানিয়াতের সমস্যা আছে। প্রিয় ভাইরা আমার, তাই যে কোনো যোগাযোগ, জরুরি কোনো বৃত্তি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এই আমলটি দ্বারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কাজ হবে, আল্লাহ না চাইলে কাজ হবে না। আপনি আমার এই দেখানো পথে শুধু আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অজু করলেন, অজু করে এসে আপনি নামাজের মুসল্লায় হোক, যাই নামাজে হোক, অথবা বিছানায় হোক, যেখানে আপনি পবিত্র মনে করবেন, যেখানে আমার পবিত্র জায়গাখানে বসলে আমার কোনো সমস্যা হবে না, সেই জায়গাটিতে আপনি বসবেন। চুপ করে বসবেন, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। কেউ যেন আপনাকে না দেখে, দরকার হলে ঘরের দরজা জানালা সব বিবি বাইর করে আটকায় দিবেন। ঠিক আছে? যার জন্য করবেন শুধু তার নামটা মনে রাখবেন, শুধু তার নামটা মনে রাখবেন, এতটুকু শেষ। আপনি যদি আপনার স্ত্রীর জন্য করেন তার নামটা মনে রাখবেন, প্রেমিকার জন্য করেন তার নামটা মনে রাখবেন, বয়ফ্রেন্ডের জন্য করবেন তার নামটা মনে রাখবেন, ননদ শাশুড়ি যাদের জন্য করেন তার নামটা শুধু মনে রাখবেন, নামটা শুধু নেবেন। নামাজের মুসল্লায় বসার পরে আপনি সর্বপ্রথম এখানে দরুদ ইব্রাহিমী 21 বার পড়তে হবে, অন্য কোনো দরুদ পড়লে কিন্তু হবে না। দরুদ ইব্রাহিমী 21 বার পাঠ করতে হবে, কথাটা মনে রাখেন। দরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন, অন্য কোনো দরুদ পড়া যাবে না এখানে। বুঝতে পেরেছেন? দরুদ ইব্রাহিম কিভাবে পাঠ করবেন আমি একবার বলে দিই, চলেন আমার সাথে সাথে আপনারা বলেন। আর এই ভিডিওটি যারা টেনে টেনে দেখছেন তাদের জন্য কোনো ইজাজত নেই। আপনি যদি মনে করেন যে আপনার শত্রু আছে, শত্রু আপনার ক্ষতি করতেছে, তার জন্য এটা করতে পারবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন? শত্রুর জন্য করলেও কাজ হয়ে যাবে, এত পাওয়ারফুল একটা আমল। আপনি দরুদ ইব্রাহিম কিভাবে পড়বেন? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে 21 বার পাঠ করে নেবেন। কয়বার বলেন তো? 21 বার, শুদ্ধভাবে সহিভাবে, থেমে থেমে, কোনো পারাপার না, রিল্যাক্সে পড়বেন এই আমলটা। ভাই, আপনি জীবনে শান্তি চাচ্ছেন, কাউকে বশ করতে চাচ্ছেন, আপনার শত্রুকে বশ করতে চাচ্ছেন, যাকে ইচ্ছা তাকে বশ করতে চাচ্ছেন, কুত্তার মতো কথা শুনাইতে চাচ্ছেন, তাহলে সময় একটু দিবেন না ভাই? সময় দিতে হবে, একটু সময় নিয়ে ভিডিওটাও দেখতে হবে, শিখতে হবে। না শিখে কোনো আমল করা যাবে না। দরুদ ইব্রাহিম 21 বার পাঠ করলেন, পাঠ করার পরে এই যে দেখেন, 1 2 3, এই 3টে আলাস এইভাবে নিবেন, অন্য হাতে নিবেন, আর যেটাতে পড়বেন, কি পড়বেন সেটা ডান হাতের তালুতে নেবেন। এই যে আমি নিয়েছি ডান হাতের তালুতে, দেখেন, এই যে বাকি 2টা আমার এই হাতে আছে। তো এইভাবে যেটা আপনি পড়বেন সেটা ডান হাতের তালুতে নেবেন, মুখ বন্ধ করবেন। এইভাবে বন্ধ করার পরে আপনি এখন কি পড়বেন? 200 বার, দেখেন স্ক্রিনে একটা নাম উঠছে, ইয়া আল্লাহু ইয়া মালিকু, 200 বার পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া মালিকু, ইয়া আল্লাহু ইয়া মালিকু, ইয়া আল্লাহু ইয়া মালিকু। বোঝানোর জন্য আবারও বলতেছি, 200 বার পাঠ করে 3টা ফু দিবেন। এইভাবে দেখেন, ইয়া আল্লাহু ইয়া মালিকু একবার, ইয়া আল্লাহু ইয়া মালিকু 2 বার, ইয়া আল্লাহু ইয়া মালিকু 3 বার। এইভাবে 200 বার হয়ে গেলে হাতের মুঠ খুলে এভাবে 3টা ফু দিবেন। ওই যে নামটা নিবেন, ঠিক আছে, যে আল্লাহ আমি অমুককে ভালোবাসি, অমুককে আমার প্রেমে আপনি পাগল করিয়ে দেন, আপনার এই ইসেমের ওসিলাই, আপনার এই জামালি নামের ওসিলাই আপনি তাকে আমার প্রেমে পাগল করিয়ে দেন বলে 3টা ফোঁ দিবেন। 3টাই ফোঁ দিবেন, কিন্তু নামটা আগে বলবেন। ঠিক আছে? আমার মতো আবার 6টা দেন না, আমি ভুল করে 3টে দিয়ে ফেলছি। ঠিক আছে? এইভাবে এটা পড়া শেষ। 200 বার কি পড়লেন? ইয়া আল্লাহ ইয়া মালিক 200 বার পড়লেন। পড়ার পরে এটা আলাদা করে রাখবেন। ঠিক আছে? রাখার পরে আবার আরেকটা নেবেন, আমার হাতের ডান হাতে নিয়ে এবার মুষ্টি টেকে রাখবেন। আবার স্ক্রিনে দেখেন আরেকটা নাম আসছে, ঠিক আছে? এই নামটা পড়বেন, ইয়াদাল জালালি। ঠিক আছে? ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 200 বার পরে আবার 3টা ফু দিবেন। ওই যে নাম নিবেন আগে, যে অমুককে আমার ভালোবাসা পাগল করে দেন, বাস এটা হয়ে গেল। 2টা পড়া হয়ে গেল, আর একটা বাকি আছে। এটাতে আপনি কি পড়বেন? এটাতে আপনি দেখেন 313 বার লেখা আছে, 313 বার সূরা কাউসার। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। এটা আমরা সবাই জানি। এটা আমরা এইভাবে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমল করার সময় চোখ দুটো বন্ধ রাখবেন, আর মনে মনে তাকে ভাববেন, আর পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার হয়ে গেল। আবার শুধু বিসমিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে থেমে থেমে সহিভাবে শুদ্ধভাবে পরে 313 বার পরে আবার 3টা ফু দিবেন। ওই যে নামটা বলবেন, যে আমি অমুককে ভালোবাসি, তাকে আমার প্রেমে পাগল করে দাও ইয়া আল্লাহ, সূরার ওসিলায়। এভাবে পরে আপনারা কি করবেন? 3টা পড়া হয়ে গেছে, ঠিক আছে? এখন এলাচি কিন্তু একদম সাদাও নিতে পারেন, কালোও নিতে পারেন, কিন্তু নষ্ট হয় এলাচি নেবেন না, ফাটা টাটা এলাচি নেবেন। দেখেন 3টা এলাচি আমি নিয়েছি, ভালো ভালো এলাচি, বেশ বাছাইকৃত। 3টা এলাচি নেওয়ার পরে আপনি এটা পড়া হয়ে গেল, হওয়ার পরে আপনি ওখানে বসে আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি একজনকে ভালোবাসি, আল্লাহ তাকে আপনি আমার প্রেমে পাগল করিয়ে দেন আপনার এই আমলের উসিলায়। এ আল্লাহ, আপনি তাকে আমার প্রেমে পাগল করিয়ে দেন এই আমলের উসিলায়। এভাবে চোখের পানি ফেলতে হবে, মাস্ট। চোখের পানি না ফেললে ওই আমল দিয়ে কোনো কাজ হবে না। আপনার অন্তরটা এত শক্ত কেন করছেন? একটু চোখের পানি ফেলাবেন। চোখের পানি না ফেললে আলাসি পড়াই কোনো কাজ হবে না। এই আলাসি এখন আপনারা কি করবেন? তো হ্যাঁ, যখন 313 বার সূরা কাউসার শেষ, আবার 21 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আমলের শেষে, শুরুতে এবং শেষে 21 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, এটা লাজেম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরুতে 21 বার, শেষে 21 বার। এখন এই আলাসি আপনি কি করবেন? যদি আপনার কাছে থাকে, শত্রু হোক বা আপনার প্রেমিকা হোক, ভালোবাসার মানুষ হোক, তাকে যে কোনো সবজির ভিতরে হোক, যে কোনো তরকারির ভিতরে হোক দিয়ে তাকেই শুধু পার্সোনাল ভাবে খাওয়াই দিবেন রান্না করে, ঠিক আছে? যদি আপনার স্বামী কথা শুনতেছে না, তাকে খাওয়াই দিবেন, ঠিক আছে? সে যেন জানতে না পারে, খাওয়াই দিবেন। আর যদি দূরে থাকে তাহলে কি করবেন? যদি দূরে থাকে তাহলে প্লাস্টিকের ছোট একটা বয়াম নিবেন, নেওয়ার পরে বয়ামে ঢোকায় বয়ামের ভিতরে রেখে আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিবেন, 3 মাস রেখে দিবেন। এটা এত পাওয়ারফুল একটা আমল, ইনশাআল্লাহ। কাজ না হলে টাকা ফেরত, বুঝতে পেরেছেন? কাজ না হলে টাকা ফেরত। তো প্রিয় ভাই ও বোনেরা, সময় লাগবে, কিন্তু আমলটা খুবই মুজাররত, দামি একটি আমল। এই আমল দ্বারা কাজ হয়নি এরকম কোন ব্যক্তি, এরকম কোন নবীর উম্মত এই দুনিয়ার জমিনে নাই। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা দুয়ার ভান্ডার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমল করার আগে ইজাজত নেবেন, কমেন্ট বক্সে নাম সুন্দর করে লিখবেন, লিখে ঠিকানা বলবেন, আমরা আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।